রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল ৯টা থেকে শুরু হয়ে একটানা ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে কেন্দ্রীয় ২৩টি পদে ৩০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাকসুতে ২৪৭ জন ও সিনেটে ৫৮ জন এবং হল সংসদে ১৭টি হলে ৫৫৫ জন প্রার্থী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাকসু নির্বাচন নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। মাহমুদ শরীফ, রাকসু নির্বাচন নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? দেখুন, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এই ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। আমরা দেখেছি যে এই রাকসু নির্বাচনে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রচারণা শুরু থেকে ছিল এবং এর আগে যখন এই নির্বাচনের তারিখ ঘোষণা বা তফসিল ইস্যুতে সে সময় আমরা আন্দোলন দেখেছিলাম এবং নির্বাচনের তারিখ কিন্তু কয়েক দফা পিছিয়েছে। অবশেষে আজ রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচিত হচ্ছে। রাকসু নির্বাচনের আরও খবর জানবো, আমাদের সহকর্মীরা আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আমরা শুরুতে যাব মাহফুজুর রহমান মিলনের কাছে। মিলন, আপনি যে কেন্দ্রে আছেন এই কেন্দ্রের কি পরিস্থিতি দেখছেন? এখন ১ ঘন্টা হতে চলল, কোনো প্রার্থীর অভিযোগ আছে কিনা বা ভোটারদের পক্ষ থেকে কোনো অভিযোগ আছে কিনা? ধন্যবাদ। দেখুন, আমি এই মুহূর্তে আছি রবীন্দ্র ভবনের ঠিক একদম দক্ষিণ প্রান্তে, যেখানে আমি যদি আপনাকে এই মুহূর্তে দেখাই, এখানে কিন্তু ব্যাপক ভোটারদের সমাগম রয়েছে এবং এই ভবনে কিন্তু তিনটি হলের ভোটাররা ভোট দিচ্ছেন। যেখানে তাপসী রাবেয়া হলের ভোটাররা রয়েছেন, যেখানে ভোটার সংখ্যা রয়েছেন ১২৪১ জন, এবং বেগম খালেদা জিয়া হলের ভোটাররা রয়েছেন, যেখানে ১২৭৫ জন রয়েছেন, এবং রহমতুন্নেসা হলের মেয়েরা এখানে ভোট দিচ্ছেন, যেখানে ১৭৬৬ জন ভোটার রয়েছেন। এবং এখন পর্যন্ত আমরা কিন্তু তেমন কোনো অভিযোগ আমরা কিন্তু এখনো পাইনি। এবং তারা বলছেন, আমরা কিন্তু বেশ কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলেছি যারা ভোট দিয়ে এসেছেন, তারা বলেছেন যে তারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট দিয়েছেন। তারা একজন ৪৩টি করে ভোট দিয়েছেন এবং এখানে কিন্তু আমরা লম্বা লাইন দেখতে পাচ্ছি, কারণ এখানে কিন্তু ৪৩টি ভোট প্রদানের কারণে একজনেরই একটু সময় লাগছে। এর ফলে কিন্তু আমরা এখানে একটি ভোটারদের মধ্যে যেটা দেখতে পাচ্ছি যে এখানে টাইম কনজিউমিং এর ব্যাপারটা তারা বলছেন যে এই বিষয়টি একটু সময় সাপেক্ষ হয়ে। এছাড়া কিন্তু তেমন কোনো ধরনের আমরা কিন্তু এখন পর্যন্ত অভিযোগ পাইনি এবং সুষ্ঠুভাবে কিন্তু আমি যে কেন্দ্রে রয়েছি রবীন্দ্র ভবনের, এখানে কিন্তু সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট গ্রহণ চলছে। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একদিক দিয়ে এই ভবনের এক পাশ দিয়ে ভোটাররা যাচ্ছেন এবং আপনি যে কেন্দ্রে আছেন এই কেন্দ্রে কোনো প্রার্থী ভোট দিয়েছেন কিনা? ভোট দেওয়ার পরে স্বাভাবিকভাবে আমরা দেখে থাকি যে প্রার্থীরা তাদের বক্তব্য বা তাদের কোনো অভিযোগ থাকলে সেটি তুলে ধরেন। আপনি জানাবেন যে এই কেন্দ্রে কোনো প্রার্থী ভোট দিয়েছেন কিনা বা কারো কোনো অভিযোগ পেয়েছেন কিনা? জি, আমরা এ পর্যন্ত ২ জন প্রার্থীর কাছে আমরা প্রার্থীর কথা শুনেছি আমরা, এবং তারা কিন্তু বলেছেন যে তারা সুষ্ঠুভাবে তারা পর্যবেক্ষণ করছেন এবং তারা নিজেও ভোট দিয়েছেন। তারা বলছেন যে না, এখন পর্যন্ত তারা আমাদেরকে কোনো অভিযোগ জানায়নি এবং তারা যে পোলিং এজেন্ট নিয়োগ করেছেন তাদের পক্ষ থেকেও তারা কোনো ধরনের তারা অভিযোগ পাননি। এবং আমরা কিন্তু যেখানে ভোট দিচ্ছেন ভোটাররা, আমরা কিন্তু সেখানেও কিন্তু গিয়েছিলাম এবং সেই ফুটেজ যেমন সংগ্রহ করেছি। আমরা কিন্তু সেখানে দেখেছি খুবই সুশৃঙ্খলভাবে ভোটাররা কিন্তু একটানা ৪৩টি ভোট কিন্তু তারা তাদের ইচ্ছে মতো তাদের ওয়েমার যে ব্যালট আছে সেখানে কিন্তু তারা সেগুলো তারা ভোটগুলো দিচ্ছেন। এবং নির্দিষ্ট যে ব্যালট বাক্সগুলো আছে, ৬টি ব্যালট বাক্স আছে, আলাদা আলাদা রং দিয়ে এবং ব্যালটের সাথে সেই রংগুলো কিন্তু মিলিয়ে দেওয়া আছে। যাতে আমাদের সাথেই থাকুন আরেক সহকর্মী মুস্তাফিজুর রহমান আছেন। মুস্তাফিজুর রহমানের কাছে যাব। মুস্তাফিজ, আপনি যে কেন্দ্র আছেন সেই কেন্দ্রের কি পরিস্থিতি দেখছেন? আপনার কেন্দ্রে ছাত্রদল বা শিবির সমর্থিত প্যানেলের কোনো প্রার্থী ভোট দিয়েছেন কিনা বা তাদের কোনো বক্তব্য পেয়েছেন কিনা? আমি এখন অবস্থান করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যুবরী হল, যেটি বলা হয় যুবরী ভবন, সেই বুথটিতে অবস্থান করছি এবং এখান থেকে সকাল থেকে দেখছি এখানে শিক্ষার্থীদের যে লম্বা লাইন সেটি কিন্তু শুরু হয়েছে এবং শিক্ষার্থীরা তাদের যে ভোটাধিকার সেগুলো প্রয়োগ করছেন, কারণ দীর্ঘ ৩৫ বছর পর তাদের যে এই কাঙ্ক্ষিত মাহেন্দ্রক্ষণ সেটি তারা এসেছেন এবং তারা ভোট দিচ্ছেন। এবং এখানে কিছুক্ষণ আগে আপনি যেমন জিজ্ঞেস করছিলেন যে কিছুক্ষণ আগে আমরা দেখছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রক্টর তিনি এসেছিলেন, সাথে প্রভেসিও ছিল এবং তিনি ভোটের সার্বিক পরিবেশ পরিস্থিতি অবজার্ভ করে গেলেন। তিনি দেখে গেছেন এবং দেখে গিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেছেন এবং এখানে যারা ভোটাররা রয়েছেন কেউ কোনো প্রকার এখন পর্যন্ত কোনো অভিযোগ করেননি বা নির্বাচনী পরিবেশ নিয়ে কারো কোনো অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি। যে একজন প্রার্থী যেহেতু ৪৩টা ভোট দিচ্ছে, যার ফলে সময় একটু লাগছে। তবে এটি নিয়ে যে শিক্ষার্থীদের মনে কোনো ক্ষোভ আছে এমনটি নয়। তারা আমরা এখন পর্যন্ত দেখেছি যে তারা লম্বা লাইন ধরে শান্তি বজায় রেখে, শৃঙ্খলা বজায় রেখে তারা ভোট দিচ্ছেন। অপরদিকে
কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলটি রয়েছে, ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ কিছুক্ষণ আগে তার যে ভোটাধিকার সেটি প্রয়োগ করেছেন, করে কিছুক্ষণ গণমাধ্যম কর্মীদের সঙ্গে তিনি কথা বলেছেন এবং ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেছেন এবং সকলের যে উপস্থিতি সেটি আশাব্যঞ্জক এবং তিনিও আশা করছেন যে কাঙ্ক্ষিত যে সাফল্য সেটিও তিনি পাবেন, এটিও তিনি ভোট প্রদানের শেষে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং তিনি সহ তার প্যানেল বিজয়ী হবে এটিও তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। এবং নিরাপত্তার বিষয়টি যেটি আসে, যে এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে নিরাপত্তায় যে বিষয়টি ছিল সবচেয়ে বড় বিষয় হিসেবে এখানে কাজ করেছে, কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের অনুপ্রবেশে একটি বড় ইস্যু। তো এখন পর্যন্ত আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে তৎপরতা, এখানে প্রায় 2300 পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। নগরীর ক্যাম্পাসের বিভিন্ন যে মূল ফটকগুলো রয়েছে সেই ফটকগুলোতে যেমন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে, সেই সাথে প্রত্যেকটি বুথের সামনেই আমরা দেখেছি এই যে বিশেষ করে যে কেন্দ্রগুলো রয়েছে, কেন্দ্রের সামনে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি সাদা পোশাকি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারাও মোতায়েন রয়েছে। তো এখন পর্যন্ত আমরা দেখছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা যে কয়টি ভোট কেন্দ্র ঘুরে দেখেছি প্রত্যেকটিতেই শিক্ষার্থীদের কিন্তু একটা উপচে পড়া। মুস্তাফিজ, আমরা জানি যে 43টি পদে একজন ভোটার ভোট দেবে, 43 জন প্রার্থীকে তারা ভোট দেবে। সেক্ষেত্রে যে 10 মিনিট সময় নির্ধারণ করা, এই সময় নিয়ে ভোটারদের কোনো অভিযোগ বা কোনো ভোগান্তিতে পড়ছেন কিনা? তো নিরাপত্তাজনিত কারণে তাদের আইডি কার্ড যেটি রয়েছে সেই আইডি কার্ডটি দেখাচ্ছেন। সেই সাথে এখানে আইডি কার্ডটাও কিন্তু কয়েক ধাপে বিশ্লেষণ করে দেখা হচ্ছে যে আদৌ কেউ ফেক কোনো আইডি কার্ড দেখাচ্ছে কিনা সে বিষয়টি কিন্তু নিশ্চিত হচ্ছেন। তো এখানে আমরা বলা যেতে পারে যে এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খল বা কেউ কোনো জাল ভোট দেওয়ার চেষ্টা করেছে বা কোনো বিশৃঙ্খলার চেষ্টা করেছে এই ধরনের কোনো তথ্য এখন পর্যন্ত নেই। বলা যেতে পারে প্রায় ঘন্টা খানিক হয়ে গেছে, 1 ঘন্টা মতো পার হয়ে গেছে এখন পর্যন্ত রাকসু নির্বাচনে যে শান্তিপূর্ণ ভোট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে 17টি কেন্দ্র রয়েছে 17টি কেন্দ্রেই আমরা দেখেছি যে শান্তিপূর্ণভাবেই এখন পর্যন্ত ভোট প্রদান বা ভোট চলছে এবং আমরা দেখেছি এখানে যেহেতু 43টা ভোট দিচ্ছে প্রত্যেকেই কোথাও কোনো পোলিং এজেন্ট নিয়ে কোনো এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই এবং সব মিলে বলা যেতে পারে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত আমাদের যেটি দেখছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে, সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।